অনেক পাহাড়, অনেক জঙ্গল, অনেক রোদ, অনেক গরম সব কিছু সহ্য করার পর এখন আমি পৌঁছে গেলাম ফাইনালি কন্যাকুমারীতে। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। আর আমি উলুবেড়িয়া কলেজের স্টুডেন্ট এবং আমার স্কুলের নাম হচ্ছে বেলকুলাই চন্দ্রকুমার অধরচন্দ্র বিদ্যাপীঠ। এবং স্পেশালি আমাদের স্কুলের হেডমিস আমাকে অনেকটা বেশি সাপোর্ট করছেন। আর ভারতের শেষ প্রান্ত কন্যাকুমারীতেও আমাদের বাঙালিদের অনেক বড় ভূমিকা আছে। স্বামী বিবেকানন্দ 1892 খ্রিস্টাব্দে 25 ডিসেম্বর, 26 ডিসেম্বর এবং 27 ডিসেম্বর এই 3 দিন এই পাথরের উপর বসে তপস্যা করেছিলেন। আর দেখতে পাচ্ছেন দুটো সমুদ্রের কালার দুরকম, কিন্তু একে অপরের সাথে একদমই মিশছে না। এই বিল্ডিংটার ভিতরে আছে স্বামীজি সেই বিখ্যাত মূর্তি, যে মূর্তিটি পঞ্চ ধাতু দিয়ে তৈরি। এবং এই পাদমান্ডাপামে মা দুর্গার পায়ের চিহ্ন এখনও পর্যন্ত অবস্থিত আছে। আর কালকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে, কারণ কালকে আমার তরফ থেকে আপনাদের জন্য একটি বড় সারপ্রাইজ আছে। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনানাং মৃত্যুর্মুক্ষীয়মামৃতম হারার মাধ্যমে বন্ধুরা আমি সৈকত এবং আমি সাইকেলে ট্রাভেল করছি হাওড়া টু কন্যাকুমারী। আর ট্রাভেল করছিলাম কারণ আমার এই হাওড়া থেকে কন্যাকুমারী সাইকেল যাত্রাটা সম্পূর্ণ হলো। আর শেষমেশ আমি পৌঁছে গেলাম কন্যাকুমারীতে। প্রায় হাওড়া থেকে 40 দিন একটানা সাইকেল চালিয়ে 2600 কিলোমিটার অতিক্রম করে অনেক পাহাড়, অনেক জঙ্গল, অনেক রোদ, অনেক গরম সব কিছু সহ্য করার পর এখন আমি পৌঁছে গেলাম ফাইনালি কন্যাকুমারীতে। কিন্তু এখানেই শেষ নয়, এখনও বাকি আছে আমার 4 নম্বর ডেস্টিনেশন, যেটা হচ্ছে আদিয়োগী টেম্পল, আর যেটা আছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। আর কন্যাকুমারীর পর আমি যেতে চলেছি আদিয়োগী টেম্পল, যেটা হচ্ছে আমার এই সাইকেল যাত্রার মেন ডেস্টিনেশন। এবং আমি অনেক এক্সাইটেড, কারণ কন্যাকুমারী থেকে আদিয়োগী টেম্পল আর 450 কিলোমিটার। আর মোটামুটি আমার 1 সপ্তাহ লাগবে আদিয়োগী যেতে, কারণ আমার পায়ের সমস্যাটা অনেকটা বেশি হয়ে গেছে। আর চেষ্টা করবো এখানে কোনো ডাক্তার দেখানোর। আর আমার পিছনেই আছে কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়াল, আর তার পাশেই আছে তিরুবল্লুবরজির স্ট্যাচু। এবং দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একদম শেষ প্রান্ত ভারতের, তার আগে আর কিছুই নেই, শুধু আছে মহাসমুদ্র। এবং সেই সমুদ্রের ধারেই আমি দাঁড়িয়ে আছি। আর দেখতে পাচ্ছেন বিবেকানন্দ রকের ঠিক ওই পাশে আছে আরব সাগর, এবং এই সাইডে আছে ভারত মহাসাগর, এবং এই সাইডে আছে বঙ্গোপসাগর। আর এই কন্যাকুমারীর এখানে হচ্ছে এই 3টে সাগরের সঙ্গমস্থল, এবং সেই সঙ্গমস্থলের মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কন্যাকুমারী বিবেকানন্দ রক। আর সত্যি এটা আমাদের বাঙালিদের জন্য অনেক গর্বের বিষয়। আর ভারতের শেষ প্রান্ত কন্যাকুমারীতেও আমাদের বাঙালিদের অনেক বড় ভূমিকা আছে, যেটি সম্ভব হয়েছে স্বামী বিবেকানন্দের জন্য। আর দেখতে পাচ্ছেন আমার পিছনেই পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল। তাহলে চলুন আপনাদের ঘুরে দেখাই ভারতের শেষ প্রান্ত, যেটি হচ্ছে কন্যাকুমারী। এবং এই কন্যাকুমারীর মধ্যে যেখানে আমি প্রথম যেতে চলেছি সেটা হচ্ছে কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়াল। আর এই বিবেকানন্দ রক মেমোরিয়াল একদম সমুদ্রের মাঝে অবস্থিত, তাই জন্য এই বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়ার জন্য প্রথমে বোটের টিকিট কাটতে হবে, তারপরে বোটে চেপে আমাকে পৌঁছতে হবে বিবেকানন্দ রক মেমোরিয়ালে। তাহলে চলুন আপনাদের নিয়ে চলে যাই বিবেকানন্দ রক মেমোরিয়ালের একদম সামনে। আর দেখতে পাচ্ছেন বিবেকানন্দ রকে যাওয়ার যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার গেটের পাশে আমি এখন দাঁড়িয়ে আছি। তাহলে চলুন এগিয়ে যাই টিকিট কাউন্টারের দিকে।
দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোটের টিকিট, আর বিবেকানন্দ রক ওখানে, আর আমি এখানে বোটে চেপে বিবেকানন্দ রকের কাছে যাব। তাহলে চলুন এগিয়ে যাই বিবেকানন্দ রকের দিকে হারার মাঠ। আর শেষমেশ বোটে চেপে এইমাত্র পৌঁছালাম বিবেকানন্দ রকে। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে বিবেকানন্দ রক মেমোরিয়াল, আর এদিকে আছে বিবেকানন্দ রক মেমোরিয়াল, আর এদিকে আছে তিরুবল্লভারজি স্ট্যাচু। দেখতে পাচ্ছেন কি বিশাল স্ট্যাচুটা। আমি এখন যে জায়গাটা এসে পৌঁছেছি সেখানে স্বামী বিবেকানন্দ 1892 খ্রিস্টাব্দে 25 ডিসেম্বর, 26 ডিসেম্বর এবং 27 ডিসেম্বর এই 3 দিন এই পাথরের উপর বসে তপস্যা করেছিলেন। আর আমি তো বোটে চেপে 10 মিনিটের মধ্যে এই পাথরে এসে পৌঁছেছি, কিন্তু স্বামী বিবেকানন্দ যখন এসেছিলেন পুরোটা সাঁতার কেটে মানে সুইমিং করে এখানে পৌঁছেছিলেন। বেনারস, অযোধ্যা, ঋষিকেশ ভিজিট করার পর স্বামী বিবেকানন্দ যখন সাউথের দিকে আসেন তখন স্বামী বিবেকানন্দ সবার প্রথম রামেশ্বরম ধাম দর্শন করেন, তারপরে কন্যাকুমারীতে আসেন। আর স্বামী বিবেকানন্দ যখন কন্যাকুমারীতে আসেন তখন সব সাধারণ মানুষের জীবন সরল করার জন্য এখানে 3 দিনের জন্য তপস্যা করেন, মানে 25 ডিসেম্বর, 26 ডিসেম্বর এবং 27 ডিসেম্বর এই 3 দিন বিবেকানন্দ এই পাথরের উপরে তপস্যা করেন। এবং বিবেকানন্দ এখানে ভারতের পাস্টের কথা ভেবেছিলেন, প্রেজেন্টের কথা ভেবেছিলেন আর ফিউচারের কথা ভেবেছিলেন। আর মান্যতা আছে স্বামী বিবেকানন্দ এই পাথরের উপরে তপস্যা করার পরেই স্বামী বিবেকানন্দের এখানে জ্ঞানপ্রাপ্ত হয়েছিল। তাহলে চলুন এবার আপনাদের ঘুরিয়ে দেখাই বাঙালিদের গর্ব স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল। আর দেখতে পাচ্ছেন বিবেকানন্দ রকের এইদিকে হচ্ছে বঙ্গোপসাগর আর এইদিকে হচ্ছে আরব সাগর, আর ঠিক বিবেকানন্দ রকের একদম সোজাসুজি আছে ভারত মহাসাগর। আর দেখতে পাচ্ছেন সমুদ্রের কালারটা হালকা ওখানে চেঞ্জ আছে, আপনাদের দেখাই।
আর দেখতে পাচ্ছেন দুটো সমুদ্রের কালার দুরকম, কিন্তু একে অপরের সাথে একদমই মিশছে না। আর দেখতে পাচ্ছেন একটা কালার হচ্ছে গাঢ় নীল আর একটা হচ্ছে হালকা সবুজ। মোটামুটি যেটা গাঢ় নীল আছে ওটা ভারত মহাসাগর, আর যেটা হালকা সবুজ ওটা হচ্ছে বঙ্গোপসাগর। আর দেখতে পাচ্ছেন এখানের ভিউটা অসাধারণ লাগছে। আমি এখন যে বিল্ডিংটির সামনে দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংটার ভিতরে আছে স্বামীজির সেই বিখ্যাত মূর্তি, যে মূর্তিটি পঞ্চধাতু দিয়ে তৈরি। তাহলে চলুন আমি দর্শন করে আসি স্বামীজির সেই বিখ্যাত মূর্তি। চলুন। আর এইমাত্র দর্শন করলাম স্বামীজির সেই বিখ্যাত মূর্তি, যেই মূর্তিটি পঞ্চধাতু দিয়ে তৈরি, এবং সত্যি অনেক ভালো লাগলো দর্শন করার পর। এবং এখন আপনাদের নিয়ে যাব শ্রী পাদ মণ্ডপমে। আর দেখতে পাচ্ছেন আমার একদম পিছনে আছে শ্রী পাদ মণ্ডপম, এবং এই পাদ মণ্ডপমে মা দুর্গার পায়ের চিহ্ন এখনও পর্যন্ত অবস্থিত আছে। এবং এই পাদ মণ্ডপমেই মা দুর্গা ছোট্ট কন্যা রূপে শিবজিকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন, এবং তারপর থেকে মা দুর্গা এখানে মা কন্যাকুমারী নামে পূজিত। আর তখন থেকেই মা কন্যাকুমারীর নামে এই কন্যাকুমারীর নামকরণ হয়েছিল। তাহলে চলুন আপনাদের দেখাই শ্রী পাদ মণ্ডপম, যেখানে মা দুর্গার পায়ের চিহ্ন এখনও পর্যন্ত অবস্থিত আছে। চলুন।
এবং আজকে আপনাদের দেখালাম স্বামীজি যেই পাথরের উপর বসে 3 দিন তপস্যা করেছিলেন এবং যেখানে জ্ঞান অর্জন করেছিলেন সেই বিবেকানন্দ রক মেমোরিয়াল। আর দেখালাম শ্রী পাদ মণ্ডপম, যেখানে মা দুর্গার পায়ের চিহ্ন এখনও পর্যন্ত অবস্থিত। আর আগামীকাল আপনাদের দেখাবো কন্যাকুমারী মায়ের মন্দির। আর যেই মন্দিরটি অবস্থিত এই বিবেকানন্দ রকের একদম অপোজিটে, মানে যেখানে আমরা বোট রাইডিং স্টার্ট করেছিলাম। আর আপনাদের দেখাবো তিরুবল্লভজি স্ট্যাচু, যেটা আমার একদম পেছনে অবস্থিত। আর যিনি হচ্ছেন তামিলনাড়ুর বিখ্যাত কবি, ফিলোসফার অ্যান্ড দার্শনিক। আর কালকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে, কারণ কালকে আমার তরফ থেকে আপনাদের জন্য একটি বড় সারপ্রাইজ আছে। আর সেই সারপ্রাইজটা জানার জন্য কালকের ভিডিওটা পুরোটা দেখতে হবে। এবং আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচলাতে, এবং আমার গ্রামের নাম হচ্ছে বেলকুলাই। আর আমি উলুবেড়িয়া কলেজের স্টুডেন্ট, এবং আমার স্কুলের নাম হচ্ছে বেলকুলাই চন্দ্রকুমার অধরচন্দ্র বিদ্যাপীঠ। এবং আমাদের স্কুলে সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, এবং স্পেশালি আমাদের স্কুলের হেডমিস আমাকে অনেকটা বেশি সাপোর্ট করছেন। তাই জন্য আপনাদের এই সাপোর্ট এবং ভালোবাসার জন্য আমার এই সাইকেল যাত্রাটা অনেকটা বেশি সহজ হয়ে পড়ছে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা এবং আশীর্বাদ দেওয়ার জন্য। আর আপনারা আর একটু ভালোবাসা এবং আশীর্বাদ দিন, যাতে আমি আজকে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি আর আমার এই সাইকেল যাত্রা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হতে পারে। আর তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আর কালকে সবাই অবশ্যই মনে রাখবেন, কালকে একটা বড় সারপ্রাইজ আছে সবার জন্য। তাহলে চলুন, হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত।